রবিবার সন্ধে পর্যন্ত যে দলের একজন পঞ্চায়েত সদস্য কিংবা কাউন্সিলরও ছিল না, রাতারাতি তাদের এখন 1 নয় 2 নয় একেবারে 20 জন সাংসদ। সৌজন্যে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে মিশে যাওয়া, যার ফলে সাংসদ সংখ্যার নিরিখে তারাই পশ্চিমবঙ্গে 1 নম্বর পার্টি। আর এর ফলে দিল্লির রাজনৈতিক অলিন্দে প্রশ্ন ভাসছে, আগামী দিনে এই দল থেকে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শর্মিলা সরকার। আমার স্ট্যান্ডপয়েন্ট, তৃণমূল তার ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি। দেশের উন্নয়ন চাই, রাজ্যের উন্নয়ন চাই, তার জন্য শুভেন্দুর সঙ্গে একজোট হয়ে কাজ করতে আমার কোথাও কোনো রকম অসুবিধার ব্যাপার নেই। এবং সে যেখানে যেখানে দাদা হিসাবে সহযোগিতা চাইবে, অভিজ্ঞতার বিনিময়ে কিছু জানতে চাইবে, নিশ্চয়ই তার সাথে থাকব। সূত্রের খবর, এনসিপিআই একজন ক্যাবিনেট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। বিজেপি সূত্রে খবর, আপাতত কোনো ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হচ্ছে না তাদের, 2 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেওয়া হতে পারে, তবে অপেক্ষা করতে হবে পরবর্তী মন্ত্রিসভার রদবদল পর্যন্ত। সূত্রের খবর, জুলাইয়ে মন্ত্রিসভার রদবদলে এনসিপিআই সাংসদ হিসেবে মন্ত্রিত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার। যদিও এরকম কোনো জল্পনাকে গুরুত্ব দিতে রাজি নন তৃণমূলের প্রতীকে জিতে এনসিপিআই-এ মিশে যাওয়া সাংসদরা। এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি। 1% দলের মধ্যে অনেকে আমাকে হাত জোর করে অনুরোধ করেছেন, এই দলটার নেতৃত্ব আপনি যেমনভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন, এসে আপনি দিন। একদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে পথ চলা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রশংসা এবং পুরনো দল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভও ঝরে পড়ছে সাংসদদের গলায়। যখন একটা জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়, তখন নিশ্চয়ই সেই ফ্যামিলির যে হেড থাকে তার দায়িত্ব থাকে সবার কী হচ্ছে, কেন ভাঙছে সেটা বিশ্লেষণ করা এবং তাদেরকে ঠিক করে নিয়ে চলা। বাংলার লোককে আমরা বলবো, আমরা বুঝতে আপনাদেরকে ভুল করেছিলাম, আপনারা আমাদের উচিত শিক্ষা দিয়েছেন। নূতন রূপে ভারতবর্ষকে সাজানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী যে ভূমিকা পালন করেছেন, এটাকে ধন্যবাদ জানাবার ভাষা নেই। যারা এখনো কালীঘাট শিবিরে, তারা আবার খোঁচা দিচ্ছেন। এই 20 জনের কেউ যদি কোনো সিম্বল না পায়, 5,000 থেকে 10,000 ভোট পাবে যে কোনো জায়গায়। বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের সংখ্যা বাড়ছে কিনা তা নিয়েও নিত্যদিন জল্পনা চলছেই। নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65 আজকে একজন এসেছিলেন, সেই সম্মানীয় বিধায়ক, তিনি মাননীয় স্পিকারকে চিঠি করেছেন, সংখ্যা আজকে 65। ফিরাদ্দা ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 2 দিন আগেও যে দলটার নাম বেশিরভাগ মানুষ জানতেন না, আজ সেই দলের নাম সবার মুখে। তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। আর এই দলের সদর দফতর হাওড়ার সাঁকরাইলে। ঘুরে দেখলো এবিপি আনন্দ। ত্রিপুরায় প্রথম কোথায় বৈঠক হয়েছিল এই দলের, দেখুন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। ये जो जुट अभी पार्टी ऑफ इंडिया से प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। এনসিপিআই পুরো নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। 2 দিন আগেও যে দলটার নাম হাতে গোনা কজন জানতেন, আজ সেই দলটার নাম জানলো গোটা দেশ। সৌজন্যে তৃণমূলে বিদ্রোহ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা হারিয়ে 28 জনের মধ্যে 20 জন লোকসভার সাংসদই মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। এই হচ্ছে দলের সদর দফতর হাওড়ার সাঁকরাইলে। রাজনৈতিক দলের যে অফিস, তা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। রং করা বড়সড় দোতলা বাড়ি, বাড়ির গেট ও দেওয়ালে বড় বড় করে লেখা এনজিওর নাম। দোতলায় ঝোলানো এই ফ্লেক্সে নজর পড়লে তবেই জানা যাবে এটাই হলো ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার অফিস। এই দল তৈরি করার সময় দলের সভানেত্রী ছিলেন শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তার স্বামী, তিনি ছিলেন সহসভাপতি। 23-এর পঞ্চায়েত ভোটে 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। 2022 সালে আমাদের পার্টিটা রেজিস্ট্রেশন হয়েছিল, তারপরে আমরা ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম। রেজিস্ট্রেশন হয়েছিল, এটা রেজিস্টার অফিসটা ছিল হাওড়ায়। আপনারা মানে এনডিএর পক্ষে ছিলেন? হ্যাঁ, আমরা এনডিএর সাথেই ছিলাম।
ভালোই লাগছে, সত্যি পার্টিটা বড় নাম হচ্ছে, পার্টিটা বড় জায়গায় যাচ্ছে, ভালো লাগছে। 2023 সালে সাঁকরাইলে দুইল্লা গ্রাম পঞ্চায়েতের 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। ওই একই বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 3টি কেন্দ্রে লড়েছিলেন তাদের প্রার্থীরা, কিন্তু কোনো দিকেই জয় আসেনি। কিন্তু তৃণমূলে বিদ্রোহী সাংসদদের দৌলতে এই পার্টি এখন বিজেপির পর এনডিএর বৃহত্তম শরিক। তৃণমূলের বিক্ষুব্ধরা যে দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তা হলো এনসিপিআই। সেই এনসিপিআই এর অফিস আমরা এসে পৌঁছেছি সাঁকরাইলের হাটগাছা গ্রাম। এখানে লেখা আছে এনসিপিআই মানেই হলো অধিকারের লড়াই, অধিকার না পেলে ছিনিয়ে নিতে হয়। কিসের অধিকার? আইনি অধিকার, বাসস্থানের অধিকার, স্বাস্থ্যের অধিকার, রোজগার, খাদ্য, বস্ত্র, শিক্ষা। এরা আসলে দল শক্তিশালী হবে এবং আমি চাইবো ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্য যেন, যাদের সঙ্গে আগের থেকে আমাদের মেম্বার রয়েছে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বাই, এখানে যারা মেম্বাররা রয়েছে সেইখানেও আমরা দলটাকে প্রসার করতে পারবো। ত্রিপুরার ধলাই জেলার আমবাসার এই বাড়ির এই ফ্লোর থেকেই জন্ম হয়েছিল এনসিপিআই দলটির। প্রথম এখানেই শান্তনু দে এবং তরুণ দে তারা কলকাতা থেকে আসে, খবর টবর নিয়ে কৃষ্ণদেবর মার কাছে গেলে পার্টির কিছু তো সাজেশন পাওয়া যাব। ওই বসেই আমরা সিদ্ধান্ত করলাম এখান থেকেই মিটিং করার জন্য প্রথম চিন্তা করলো। এনসিপিআই সম্পর্কে আমার সেই অর্থে কোনো ধারণা নেই। রাজনৈতিক দলও থাকতে পারেন যে হঠাৎ কেউ বিপদে পড়েছেন, তাদের একটু বসতে দেওয়ার জায়গা, এ করে দেওয়ার জায়গা, দুদিন একটু খাওয়ার যত্ন করা, এরকম সামাজিক উদার মনের লোকজন থাকেন, হয়তো সেরকম হবে। সাঁকরাইলে এনসিপিআই এর অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, এবিপি আনন্দ। পরপর দুদিন তোলাবাজির মামলায় ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে ম্যারাথন তল্লাশি চালালো বিধাননগর উত্তর থানা। রবিবারের পর সোমবার বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের 2 ঠিকানা থেকে বাজেয়াপ্ত হলো একাধিক দলিল সহ প্রচুর সোনা কেনার রসিদ। পুলিশ সূত্রে দাবি, বাজেয়াপ্ত হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সব্যসাচী দত্তের আয়ের হিসাব। এখান থেকে ওখান থেকে ছুটে আসছে ডিম, নাগালের মধ্যে আসতেই নিশানায়। গ্রেপ্তারির পরে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল পচা টমেটো, কাঁচা ডিম আর গোবর। বিধাননগরের বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশির সময় ফের তার উপর চলল ডিম বৃষ্টি। একদা বিধাননগর পুর এলাকা শাসন করা তৃণমূল নেতাকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও। সেই সঙ্গে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, চোখরাঙানি, হুমকির মতো লম্বা তালিকা তুলে ধরলেন বিক্ষোভকারীরা। বোঝাচ্ছি সবার উপর টর্চার করতো, টাকা যদি না দিত তাদেরকে নিয়ে এসে ধরে বেঁধে বাঁধতো ভেতরে। ঠিক 1 সপ্তাহ আগে তোলাবাজির মামলায় গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। গ্রেপ্তারির 6 দিনের মাথায় সব্যসাচী দত্তকে নিয়ে বিধাননগরের বিভিন্ন এলাকায় পৌঁছে যায় পুলিশ। সব্যসাচী দত্ত, যাকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে নিয়ে 31 নম্বর ওয়ার্ডের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু রীতিমতো পুলিশ তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ নথিপত্র পুলিশ উদ্ধার করেছে। রবিবার বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের অফিসে অভিযানের পর সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়ি ও রাজারহাটের ফ্ল্যাটে প্রায় মাঝরাত পর্যন্ত চলে ম্যারাথন তল্লাশি। এই আবাসন সিদ্ধা আবাসনের ফোনেক্স যে বিল্ডিং রয়েছে সেই ফোনেক্স ব্লকের 6 ফ্লোর এবং তারপরে 12 ফ্লোরে তাকে দফায় দফায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এখান থেকে প্রায় 7.5 ঘন্টা তল্লাশির পরে তাকে রবিবার রাত্রি 11:30টার পর নিয়ে যাওয়া হয় ফের বিধাননগর নর্থ থানাতে। পুলিশ সূত্রে দাবি, রাজারহাটে সব্যসাচী দত্তের 7 তলা এবং 13 তলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে প্রচুর সোনা কেনার রসিদ। পাশাপাশি তল্লাশিতে নিউ টাউনে কেনা একাধিক ফ্ল্যাট ও জমির দলিল মিলেছে। সোমবার ফের সব্যসাচী দত্তকে নিয়ে বেরোয় বিধাননগর উত্তর থানা। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে নিয়ে তার সল্টলেকের বাড়ি হয়ে রাজারহাটের ফ্ল্যাটে ফের চলে পুলিশি অভিযান। পুলিশ সূত্রে খবর, সব্যসাচী দত্তের ঠিকানা থেকে বাজেয়াপ্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। গত বছরের 15ই মে সল্টলেকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের উপর হামলা চালিয়েছিল সব্যসাচী দত্তর অনুগামীরা।
আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের রীতিমতো টেনে হিচড়ে ঘুষি, লাঠি, হেলমেট দিয়ে মারা হয়েছিল। খবর করতে গিয়ে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হয়েছিলেন এবিপি আনন্দর প্রতিনিধিও। আর সেদিন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বলেছিলেন, যেমন চারপায়া তেমন মুগুর। আজ সেই সব্যসাচী দত্তই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাকে লক্ষ্য করে ডিম, টমেটো, গোবর ছুটছে ক্ষুব্ধ জনতা। কবি নজরুল লিখেছিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। রাজ্যে তৃণমূলের রাজপাট গেছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এভাবেই দফায় দফায় ডিম আক্রমণের মুখে পড়তে হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। আর ক্ষমতায় থাকাকালীন এই সব্যসাচী দত্তর অনুগামীরা বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের উপর এভাবে চড়াও হয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত নিজেও। দিনটা ছিল 2025 সালের 15ই মে। হকের চাকরি খুইয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেখানে আন্দোলনকারীদের উপর চড়াও হন সব্যসাচী দত্তর অনুগামীরা। পুলিশ র্যাফের সামনেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের রীতিমতো টেনে হিচড়ে কিল, ঘুষি, লাঠি, হেলমেট দিয়ে মেরে সব্যসাচী দত্তর গাড়ির সামনে থেকে সরানো হয়। খুব যেমনি চারপায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই, দেখুন ডাকুন। এই খবর করতে গিয়ে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হয়েছিলেন এবিপি আনন্দর প্রতিনিধিও। প্রথমে বুমে ধাক্কা, তারপর এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। একসময় যিনি বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দাদাগিরি করেছিলেন, আজ তাকে লক্ষ্য করেই কখনো পচা ডিম, কখনো টমেটো, কখনো গোবর ছোড়া হচ্ছে। এবিপি আনন্দ। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক। বিজেপির দাবি, ওই অফিসে মিলেছে কলকাতা পুরসভার নিয়োগের তালিকা। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণের প্রচুর জিনিসও। আর ওই ওয়ার্ড অফিসের চাবি তার কাছে থাকে না বলেও দাবি করেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। সাদা খাতার মধ্যে কি করে সরকারি চাকরি যারা পাবে তাদের নাম নথিভুক্ত হতে পারে? কলকাতা পুরসভাতেও কি হয়েছে নিয়োগ দুর্নীতি? যোগ্যদের বদলে তালিকা তৈরি করে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ঘনিষ্ঠদের। এমনই জল্পনা উস্কে দিলেন মুকুন্দপুরের বিজেপি কর্মীদের একাংশ। বিজেপির দাবি, কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে মিলেছে পুরসভায় নিয়োগের খাতা ভর্তি তালিকা। প্রবেশ করে বিভিন্ন খাতাপত্র, কাগজ এইসব কিছু দেখছেন এবং দেখে যে বিষয় এখানে একবারে আপনারা এই খাতাপত্র মানে আজকে প্রবেশ করলেন। আমরা এখান থেকে যেখানে পেয়েছি, অনন্যা ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন এলাকায় এলাকায় মিটিং হতো। সেই মিটিংয়ে একটা তালিকা তৈরি হতো যে কারা কারা কাজ পাবে এলাকায়। এখানে যে SWM বিভাগ, কর্পোরেশন KMC বিভাগ, SWM আর হেলথ ডিপার্টমেন্ট পার্টির ছেলেদেরকে ঢুকিয়েছে, তার সম্পূর্ণ তালিকা এখানে আছে। কলকাতা কর্পোরেশনের অফিস 8ই জুনের পর থেকে আমি যাইনি। কলকাতা কর্পোরেশনের অফিসে ফাইলপত্র থাকবে, কাগজপত্র থাকবে, এটা খুব স্বাভাবিক। চাবিটা আমাদের কাছে নেই, আমাদের কাছে ছিলও না। সুতরাং যারা গেছে তারা কার থেকে নিয়েছে, কি করেছে, কর্পোরেশনকে যোগাযোগ করতে হবে। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের তৃণমূলের এই অফিস যেন খাজানা। কোথাও পড়ে রয়েছে পেটি ভর্তি শাড়ি থেকে ত্রিপল, জমি রাখা হয়েছে সরকারি টাকায় কেনা আলো থেকে পাখা, এমনকি মিলেছে বহু দলিল। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার যে অফিস, সেই অফিস এবং যে ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসের মধ্যে বিজেপির যারা স্থানীয়রা রয়েছেন তারা ইতিমধ্যে এসছেন। কোথায় কি রয়েছে এরপরে ওয়ার্ড অফিসে, সেই ওয়ার্ড অফিসের ভেতরে তারা কিন্তু প্রবেশ করছেন এবং তারা বলছেন বেশ কিছু কাগজ, সেই কাগজপত্র কিন্তু অন্যত্র সরানো হচ্ছে। এইরকম ফাইল বা বিভিন্ন কাগজপত্র তারা একবারে খুঁটিয়ে খুঁটিয়ে ইতিমধ্যে দেখছেন। একটা এরকম টোটো ভ্যানের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে, ওইসব মালপত্র নিয়ে যাচ্ছে। দেখলাম বস্তা বস্তা শাড়ি পরে আছে, পেটি পেটি লাইট পরে আছে, মানে 15-20টা পাখা পরে আছে। নথি পাচার হচ্ছে, নথি তো হয়ে গেছে অলরেডি অনেক, আর দেখেই বোঝা যাচ্ছে। এই ত্রাণ সামগ্রীগুলো ওরা অল্প অল্প করে বার করছিল। সব মিলিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আবাস যোজনার নামে কারো থেকে 5,000 তো কারো থেকে 10,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। রবিবার বাঁকুড়ার রায়পুরের লুড়কা গ্রামে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা।
রোষের মুখে পড়ে প্রথমে হাত জোর করে ক্ষমা চান এবং পরে কয়েকজন উপভোক্তার থেকে নেওয়ার মোট 52,000 টাকা কাটমানি ফেরান তৃণমূল নেতা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি। কখনো মাটিতে শুয়ে পড়ছেন, হাত জোর করছেন, কখনো আবার গড়াগড়ি খাচ্ছেন, হাত পা ছুঁড়ছেন, কিন্তু কোনো কিছুতেই লাভের লাভ কিছু হচ্ছে না। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে এবং ডিম থেকে বাঁচতে তৃণমূল নেতাকে গুনে গুনে ফেরত দিতে হচ্ছে আবাস যোজনার নামে নেওয়া কাটমানি। ইনি বুবুন কর, বাঁকুড়ার রায়পুরের লুরকা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি। রবিবার এভাবেই কাটমানি ফেরান তৃণমূলের বুথ সভাপতি, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমাদের বুবুন কর যেটা নিয়েছিল কিছু লোকের সামনে, যেটা অ্যামাউন্ট এসছে বর্তমানে সেই টাকাটা ফেরত হচ্ছে। বছর 5 আগে বাঁকুড়ার রায়পুরের লুরকা গ্রামে বেশ কয়েকজন বাসিন্দা আবাস প্রকল্পে বাড়ি পান, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ কাউকে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া, আবার কারো দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়ার ভয় দেখিয়ে 5 থেকে 15,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। প্রত্যেককেই 5-10 করে ভাগ ভাগ করে ওরা ঠিক করে টাকাটা নিত আর কি। ওরা ব্যক্তিগতভাবে নিত, তার পার্টিকে দিত নাকি সেটা তো জানা নেই। আমার এখানে নিয়েছিল 15,000 টাকা। বুবুন কর তার পিছানা হয়েছি, আমাকে টাকা দিয়ে আসতে। কার মালিক 5,000 টাকা নিয়েছিল। কারণ নিয়েছিল তৃণমূল পার্টি। বলছিল যদি না টাকা দিতে পারো তাহলে ফটো করবো নেই। বলেছিলাম 3,000 দেবো, সেটা মানেনি, 5,000ই নিয়ে গেছে এসে। এই অবস্থায় রবিবার তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বাড়িতে চড়াও হন অভিযোগকারী গ্রামবাসীরা। কাটমানি ফেরতের দাবি জানিয়ে শুরু হয় বিক্ষোভ। প্রথমে রোষ থেকে বাঁচতে রাস্তায় শুয়ে পড়ে কাকুতি মিনতি জানান তৃণমূল নেতা, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় শেষে গুনে গুনে অভিযোগকারীদের টাকা ফেরত দেন বুবুন কর। এখানকার যারা তৃণমূল নেতা আছে তাদের মাধ্যমে গ্রুপ বা পাড়া ভিত্তিক করে তোরা 5 জন ওইখানে টাকা নিবি, তোরা 10 জন ওইখানে টাকা নিবি। আজকে সেই সকল মানুষ সেই নেতাদেরকে ধরছে, কিছু ফেরতও দিয়েছে, আবার কিছু টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন রবিবার 7 জন উপভোক্তার থেকে নেওয়া 52,000 টাকা কাটমানি ফিরিয়েছেন তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।